মুরগি ধরবা? ধরে কি করবা? রোস্ট করে খাবা? তুই একটা ধরতে পারো নাকি? কোনটা ধরবা? যেটা একটু বড় হয়েছে ওইটা ধরবা। আচ্ছা হ্যাঁ, চলে তো বড়টা। ও মা, এটা তো বেশ বড় হয়ে গেছে। আচ্ছা তুমি ধরো, রোস্ট করে দিবো আমার বাবা। আচ্ছা দেখো তো ধরতে পারো নাকি, চেষ্টা করো। এদিকে একটু তাকাও, এদিকে একটু তাকাও। রোস্ট কেমন করে খাবা? খুব ইয়াম্মি হয় না? হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি তোমাদের দোয়ায়। তো আমি আজকে আসবো, আমার ছেলে মুরগির রোস্ট খাবে। উনি মুরগির রোস্ট অনেক পছন্দ করে। দেখা যায় মাসে 3 থেকে 4 বারই ওর জন্য মুরগির রোস্ট করা হয়। একবারেই 2-3টা পিস খেয়ে শেষ করে ফেলে দিবে। তো শ্বশুর বাড়ি একটা মেয়ের জন্ম হয়, ছোটো হয়, তারপরে ধীরে ধীরে বড় হয়, মনে হয় বড় করা হয় অন্যের বাসায় দেওয়ার জন্যই, অন্যর বাসার দায়িত্ব পালন করার জন্য, সংসার দেখার জন্য, স্বামীকে দেখার জন্য, সন্তানকে মানুষ করার জন্য। মেয়েদের জীবনটা এমনই। আর যদি কোনো মেয়ের শ্বশুরবাড়ির লোক খারাপ হয়, স্বামী খারাপ হয়, দেখা যায় অনেক ফ্যামিলিতে আছে স্বামী অনেক খারাপ, বাট শ্বশুর শাশুড়ি ভালো, তখনও কিন্তু ওই মেয়েটা অতটা সুখী না। কারণ দেখা যায় যার স্বামী ভালো হবে, শ্বশুর শাশুড়ি সবাই খারাপ হবে, কিন্তু সে মেয়ের সুখ আছে যে স্বামী ভালো। আলহামদুলিল্লাহ, আমার সবাই ভালো, আমার শ্বশুর শাশুড়ি, আমার ফ্যামিলি সবাই ভালো, আমি ভালো। আমি সবার সাথে ওই রকম দায়িত্ব পালন করি, কখন কি করতে হবে, কখন দেখতে হবে। কারণ আমার স্বামীকে তো আমি নিজে কোনোভাবে পাই নাই, কারণ তার মা বাবা জন্ম দিছে দেখেই তো আমি পাইছি। আলহামদুলিল্লাহ, আমার স্বামী অনেক ভালো। তিনি আমাকে বোঝেন, আমি কি চাই, আমার কেমন চাহিদা, আমি কি করব। আমি যদি কোনো কথা বলি সে কখনোই ফেলবে না। আরেক কথাতে এমন স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। উনি অনেক ভালো একটা মানুষ, আল্লাহ তাকে দীর্ঘজীবী করুক। আর আমার শ্বশুরবাড়িতে এটা তো বলারই দরকার নাই, আমি বলতেই চাই না, আবার বলি, কারণ আমার শ্বশুর এত ভালো, শাশুড়ি এত ভালো। আমার শ্বশুর আমাকে তো মনে হয় তার মেয়ের থেকে আমাকে একটু বেশিই ভালোবাসে, কারণ আমি তাদের ভালোবাসি, তাদের অসম্ভব ভালোবাসি, তাদের কথা মতো চলি। আমি এই ফ্যামিলিতে বড় ছেলের বউ, আমার দায়িত্বটা অনেক। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও ভালোভাবে থাকতে পারি, আমার সংসার সামলাইতে পারি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।